জয় গুরু। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রাধা অষ্টমী ব্রত জন্মাষ্টমীর 15 দিন পরই রাধা অষ্টমী হয়। এই ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করতে হয়। ওই দিবস উপবাস থেকে শ্রীমতী রাধারানীর বিষভানু রাজার জননী কীর্তিদার যশোদা প্রভৃতি গোপীগণের পূজা করে পরে বৈষ্ণব সেবা প্রদান করত পালন করার বিধি। এটাই নিয়ম। উপাচারে লাগে ফল, পুষ্পাদি, 8 প্রকার নৈবেদ্য, শ্বেতচন্দন, আতপ চাউল ও সিদ্ধ চাল। ব্রত কথা। একসময় দিনমণি সূর্যদেব মন্দর পর্বতের গুহায় ভগবান শ্রীকৃষ্ণের তপস্যায় নিবিষ্ট হন। সূর্যদেব তপস্যায় বসে যাওয়ার ফলে পৃথিবী অন্ধকার হয়ে থাকল। দেবতারা তখন সূর্যদেবের ধ্যান ভঙ্গের উপায় খুঁজতে লাগলেন। উপায় ঠিক করলেন তার জন্য তপস্যা তাকেই ঘিরে ধরা যাক। দেবতারা ভগবান শ্রীকৃষ্ণের সন্নিকট গিয়ে বললেন, সূর্যদেব তপস্যায় বসার ফলে পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে আছে। শ্রীকৃষ্ণ তখন গেলেন মন্দর পর্বতে শ্রী সূর্যদেবের কাছে। শ্রীকৃষ্ণকে দর্শন করে সূর্যদেব যথাবিধি শ্রদ্ধা ভক্তি নিবেদন করলেন এবং বললেন, আজ আমার সাধনায় সিদ্ধি হলো, পূর্ণ হলাম আমি। ভগবান বলেন, তুমি কি বর চাও বলো। সূর্যদেব আনন্দের সঙ্গে বললেন, প্রভু, যদি বর দিতেই চান তবে একটি কন্যা লাভের বর দিন, আর আমার প্রতি চিরদিন সুপ্রসন্ন থাকুন। শ্রীকৃষ্ণ তখন বললেন, তোমার প্রার্থনাই পূর্ণ হবে। তবে শোনো, আমার প্রিয় হলো রাধারানী, আমিও তিনি এক আত্মা। পৃথিবীতে অধর্ম অন্যায় বৃদ্ধি পাওয়ার আমি শীঘ্র ধর্ম সংস্থাপনের জন্য পৃথিবীতে অবতীর্ণ হব নন্দালয়ে। তোমাকেও গোকুলে জন্ম নিতে হবে ও তুমি হবে বিষভানু রাজা নামে পরিচিত হবে। তোমার কন্যা হবে রাধারানী। যাও, এখন যা বললাম সেই মতো কাজ করো। সূর্যদেব তখন গোকুলে বৈশ্যকুলে বিষভানু রাজা নামে জন্ম নিলেন এবং এক গোপবালা কীর্তিদার সঙ্গে যথাসময়ে বিবাহ হলো। কয়েক বৎসরের পর ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে কীর্তিদার গর্ভে এক কন্যার জন্ম হলো। তার নাম হলো শ্রীমতী রাধিকা। রাধিকা কৃষ্ণ প্রেয়সী, জন্ম হতেই কৃষ্ণের জন্য উৎকণ্ঠিত ব্যাকুলিত। কিন্তু কার্যকারণে আয়ান ঘোষ নামে এক লোকের সঙ্গে শ্রীমতীর বিবাহ হয়। আয়ান ঘোষের সঙ্গে জাগতিক সম্পর্ক নিয়ে বিবাহ হলেও পারমার্থিক সম্পর্ক কিন্তু পরমেশ্বর শ্রীকৃষ্ণের সঙ্গেই ছিল। অন্তরে ভগবানের প্রতি ব্যাকুলতা বৃদ্ধি পাওয়ার ফলে দোললীলা, রাসলীলা, নৌকাবিলাস প্রভৃতি বহু দিব্যলীলা সংগঠিত হয়েছিল। এ শুধু শ্রীমতী রাধারানীর জন্য। রাধারানীর পক্ষে অসম্ভব কিছুই নাই। তার ত্যাগ ও তপস্যায় ভগবান বশীভূত। তাই ভগবানের অর্চনা করতে গেলে আগে শ্রীমতী রাধারানীর কৃপার জন্য অর্চনা করতে হয়। কৃষ্ণ নামের থেকে রাধা নামের মাহাত্ম্য অনেক বেশি। তাই আমাদের রাধা নাম করা সবসময় প্রয়োজন। তাই আসুন আমরা রাধা অষ্টমী ব্রত পালন করি এবং মন প্রাণ দিয়ে রাধারানীকে ভালোবাসি। রাধারানীর কৃপা সবার ওপর বর্ষিত হোক। জয় রাধে।